কথা ছিল ২রা ফেব্রুয়ারি শুরু হবে ২০১৫-র এসএসসি পরীক্ষা। সে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে সব আয়োজন। হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে ছাত্রশূন্য স্কুলগুলো। শিক্ষার্থীদের দাবি, শেষ সময়ে বারবার সময়সূচি পেছানোয় নির্দিষ্ট বিষয়ে প্রস্তুতি নিতে না পারায় মানসিকভাবে অপ্রস্তুত তারা। কোন সাবজেক্টের পরীক্ষাটা হবে শুক্রবারে, বা আবার শুনতেছে যে শুক্রবার কি যদি প্রবলেম হয় তাহলে কি আমরা পরীক্ষা দিতে পারবো। আবার গার্জিয়ানরাও সেফ ফিল করতেছে না, বের করে দিচ্ছে। যেমন ইনভাইটেশন দিতে পুরান ঢাকায় গিয়েছিলাম, হঠাৎ করে পেট্রোল বোমা। স্কুল হচ্ছে না, এটা একটা সমস্যা। স্কুলে যেতে পাচ্ছি না, পড়ালেখা মিস যাচ্ছে। পরীক্ষার রুটিনগুলো এভাবে করা যাতে তারা প্রত্যেকটা পরীক্ষার আগে একদিন করে গ্যাপ পায়, কিন্তু পরীক্ষা পিছানোর কারণে হয়তো বা তাদের ওই গ্যাপগুলো আর পাবে না, যে কারণে তাদের পরীক্ষাটা অনেকটা খারাপ হবে। এতে একটা স্টুডেন্টের উপর মেন্টাল প্রেশার এসে পড়ে। আদরের সন্তানকে কাঠখড় পুড়িয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করলেও রাজনৈতিক অনমনীয় কর্মসূচিতে দেশের প্রতি দায়িত্বহীন হয়ে পড়ার আশঙ্কা অভিভাবকদের। আমি জব করি, আমার ছেলেটা আমি বাসায় যেয়ে দেখি ও পড়ছে না, ও খুব আপসেট হয়ে থাকে। বাচ্চাদের পরীক্ষা হলে নিয়ে যাওয়াটাও আমাদের এখন ভয়ের ব্যাপার হয়ে গেছে, যে সে কি আদৌ আমরা কি নিরাপদে পৌঁছাতে পারবো কিনা হলে। দেশের এই পরিস্থিতি, তার মধ্যে আসলে দেশপ্রেমের জায়গাটা আসলে সে চিন্তা করছে যে আমি নিজে যদি শক্ত একটা খুঁটির মধ্যে না দাঁড়াতে পারি, আমার শিক্ষা জীবন যদি ব্যাহত হয়, আমি কি করে দেশের হাল ধরবো। রাজনৈতিক এই অস্থিরতায় শুধু পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয় নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। একটা নতুন প্রজন্মকে আমরা তৈরি করছি একটা বিপর্যস্ত পরিবেশের মধ্যে। তার মধ্যে তো স্বাভাবিকতা প্রত্যাশা করা আমাদের উচিত না। সে অস্বাভাবিক মনোভাব নিয়ে বেড়ে উঠবে। যারা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর পরীক্ষা দিবে, তাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা নভেম্বরে শুরু হয়। এই এক মাস কিন্তু তাদের আমরা কোনো ক্লাস নিতে পারি নাই। রোজার মাসটা পুরো বন্ধ থাকে, মাঝখানে সামার ভ্যাকেশন আছে, কুরবানি ঈদ আছে, পূজা আছে। এই বিভিন্ন বন্ধগুলো যদি যায়, তাহলে তার কিন্তু এই ৫-৬ মাসের মধ্যে বইটা শেষ করা খুব টাফ ব্যাপার। ফলাফল আর মানসিক বিপর্যয় নয়, রাজনৈতিক এই কর্মসূচিতে অনিশ্চিত অনিরাপদ জীবনের আশঙ্কায় শিক্ষক, অভিভাবক সহ সকলেই। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা।